হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে গেছিলাম হচ্ছে কালীবাড়িতে। তাই আজকে মানে বাড়ির থেকে ঠিক করে যায়নি যে যাব, হট করে মনে হলো যে যাব, তাই ভাবলাম যাই একবার গিয়ে ঘুরে আসি। তো আজকে এসেছিলাম একটু রাত্রেবেলা, আর এখানে দেখো কত ঠাকুর জমে গেছে। সেই দিনই দেখে গেলাম যে ঠাকুরগুলো সব জলে ফেলছে কমিটির লোকেরা, আর আজকেও ঠাকুর পুরো ভরে গেছে। আজকে খালি রাধাকৃষ্ণ, হনুমান আর হচ্ছে শীতলা ঠাকুর, কারণ এই গরমকাল জুড়ে তো খালি শীতলা পুজো, সেই চৈত্র থেকে পুরো জ্যৈষ্ঠ পর্যন্ত, তার জন্য পুরো শীতলা ঠাকুর এখানে ভর্তি। আর আজকে দেখো এত ভালো লাগছে না, অন্ধকার পুরো, আর একটা প্রদীপ দেখো কি সুন্দর, মানে কেউ একটা হয়তো ভাসিয়েছে যেটা জ্বলছে। মানে আমি ভেবেছি যে একটুখানি হয়তো মনে হয় এই ঘাট থেকেই ফেলেছে, অন্য জায়গায় গিয়ে হয়তো লিবে যাবে বা জলে লিবে যাবে, কিন্তু না, সেটা লেবেনি। তো আজকে আসলাম কালীবাড়িতে, আর রাত্রেবেলাতে এসে নিয়ে তো এত ভালো লাগছে বলার মতো না, কারণ প্রত্যেকটা মন্দিরের সামনে করে একটা লাইট, মানে এত এত সুন্দর লাগছে বলার মতো না। দিনের বেলায় তো এই লাইটগুলো দেখা যায় না, এগুলো বেশ একটা পুরনো 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 দিনের ভাব, এইসব এরকম ধরনের আসছে, দেখতে হেব্বি সুন্দর লাগছে। আর আজকে আমি কালী মন্দিরের ওই ওপরে উঠেছিলাম, তাই তোমাদের এখানে শিব ঠাকুরগুলো প্রত্যেকটা একটা একটা করে দেখাতে পাচ্ছি। এগুলো না পর 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 আছে, মানে পুরো ভর্তি। আর নীল পুজোর সময় তো এইগুলোর কাছে আসাই যায় না, এখন যেমন ফাঁকা, কিন্তু নীল পুজো, শিবরাত্রি এই সময় তো এইসব জায়গায় পুরো ভিড়, মানে বলার মতো না, এত ভিড় থাকে। আর এখন আমি মন্দিরটা চারিদিকে ঘুরছি, আর এটা হচ্ছে মন্দিরের পিছনটা। দেখো মন্দিরের পিছনটাও কি সুন্দর, পুরো পরিষ্কার আর সোজা পুরো রাস্তা, মানে একজন যাওয়ার মতনই, 2-3 জন কিন্তু একসাথে যেতে পারবে না, একজন একজন করেই যেতে হবে। আর আজকে এসেছিলাম রাত্রেবেলাতে, আর আজকে তো এসে দেখি প্রায় 6 থেকে 7টা বিয়ে হচ্ছে। মানে এই মন্দিরে প্রায় বিয়ে হতেই থাকে প্রতিদিন, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা ছিল, এর জন্য বিয়েটা একটু বেশি। আর এটা দেখো কালী মন্দিরের পিছনে যেটা আছে রাধাকৃষ্ণ মন্দির, সেই জায়গাটাই, আর ওই যে কালী মন্দিরটা, আর এটা হচ্ছে শিব মন্দিরের পিছনটা। আর ওই দেখো কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, ওই পাশে বাড়ির ছাদটা, যেন মনে হচ্ছে ছাদের ওপরে চাঁদটা, মানে এত সুন্দর লাগছে, পুরো মেঘের ফাঁকা দিয়ে চাঁদ যেন উঁকি মারছে। আর এটা হচ্ছে ধূপকাঠি মোমবাতি যাওয়ার জায়গা, মানে যারা পুজো দেয় বা যারা মানত করে তারা এখানে ওই ধূপকাঠি মোমবাতি ওই সব জ্বালায়। আর এই জায়গাটা দেখো পুরো নোংরা হয়ে গেছে মোমবাতির পড়ে পড়ে। তো এখন মন্দির থেকে চলে এসেছি, এখন যাব বাড়িতে, কিন্তু তার আগে আমি ভাবলাম আমার ফোনে রিচার্জটা করে যাই, কারণ আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, আর রিচার্জ ছাড়া তো ভিডিও তোমাদেরকে আমি আপলোডই দিতে পারবো না, তার জন্যই রিচার্জ করতে আসতে হলো। তো এখন তো বাড়ি চলে এসেছি, আর আজকে কালীবাড়িতে যাওয়ার একটুও প্ল্যান ছিল না, মানে একটুও, মানে যে ভাববো বাড়ির থেকে যাব, এমনি রাস্তায় সাইকেল চালাচ্ছিলাম বিকেলবেলায়, তো তখনই মনে হলো যাই একটু কালীবাড়িতে ঘুরে আসি, তো তার জন্যই গেলাম। আর কালীবাড়িতে গিয়ে দেখলাম তো মানে প্রায় 7-8 জন মতো বিয়ে হয়েছে। তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ভিডিও মানে ওদের ভিডিও করবো কেমন একটা লাগে, তো তার জন্য আর শেয়ার করতে পারলাম না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো বাই।